আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাবিকুল খায়রাত। সাদাকতা রাব্বুল আলামিন। দেশ বা প্রবাসী, কাছে বা দূরে, যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। অনুষ্ঠান জুড়ে থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহি। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য একজন ইসলামিক স্কলার রয়েছেন, মুফতি মিজানুর রহমান, অধ্যক্ষ কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। এই পবিত্র জুমার দিনে দোয়া কবুলের সময় এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। দর্শক, প্রতি সপ্তাহে আমরা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি। তার ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, রজব মাসের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে অথবা এর বাহিরে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের মনিটরের যে নম্বরগুলো রয়েছে এই নম্বরে। এছাড়া গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন। সত্যি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে যাতে আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা মানুষের সুবিধার্থে, গণনার সুবিধার্থে 12টি মাস আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানব জাতিকে উপহার দিয়েছেন। তন্মধ্যে থেকে রজব একটি অন্যতম মাস। এই রজব হচ্ছে এবাদতের বীজ বপন করার মাস, শাবান হচ্ছে চাষাবাদের মাস, আর ফসল কাটার মাস হচ্ছে রমাদান। আমরা এই জন্যই রজব মাসের গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে রজবের কিছু বিশ্লেষণ রয়েছে, রজব বলতে কি বোঝায়? একটি তো মাস, এছাড়া আরও কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে, এ সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং গ্লোবাল টেলিভিশন কলা কৌশলী যারা আছেন, প্রিয় দর্শক শ্রোতা। প্রথমে আপনি মোকাদ্দমা যে কথাটা বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। অর্থাৎ পৃথিবীর শুরুলগ্ন থেকে মানুষের সুবিধার্থে গণনার জন্য 12টি মাস আল্লাহ প্রদান করেছেন, নির্ধারণ করেছেন। তার মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আশহুরুল হুরুম, এর মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। রজব মাসটা মূলত বলা হয় আর রজব আল মোরাজ্জাব। যদি আমরা এভাবে বলি আর রজব আল মোরাজ্জাব, রজব অর্থ সম্মানিত এবং মোরাজ্জাব অর্থ অধিক সম্মানিত এবং বরকতপূর্ণ। তা আমরা যদি রজব মাস বলি, মূলত ইবাদত বন্দিগিতে অধিক গুণে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত মাস হলো রজব মাস। তিরমিজি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ও রমাদান শাহরি উম্মতি। রজব মাস স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস এবং শাবান মাস নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এবং রমাদানুল মুবারক হলো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর তরফ থেকে উপঢৌকনের মাস, গুনাহ মাফের মাস। সেই হিসাবে আমরা যদি বলতে পারি, বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসটা হলো চাষাবাদের মাস, ইবাদত বন্দিগিতে চাষাবাদ করবে, এবং শাবান মাসটা হলো বীজ বপনের মাস, রমাদানুল মুবারক হলো ফসল উৎপাদন এবং আহরণের মাস। বিভিন্নভাবে এটাকে গুরুত্ব করেছেন। কখনো বলছেন এলকাইল বজ্র, অর্থাৎ বীজ বপনের মাসও রজব আল্লাহ রাসূল বলছেন। আবার শাবানকে বলছেন চাষাবাদ, আবার কখনো বলছেন শাবানটাই হচ্ছে বীজ বপন, রজব হচ্ছে চাষাবাদ। হাদিস শরীফে দুইটা ইবারত এসেছেন প্রায় কাছাকাছি, বাইহাকি এবং অর্থাৎ গুরুত্বারোপ করেছেন যে রজব অত্যন্ত ইবাদতের একটা, রমজান মাসের ইবাদতের ফসল কাটার জন্য বা গুনাহ মাপের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে রজব মাস। জি, এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে ইবাদত করার জন্য কোমরে কাপড় বেঁধে নিতেন। অর্থাৎ এর দ্বারা বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো স্ট্রাকচার এবং নিজেকে অনেক বেশি প্রস্তুত করতেন, গুটিয়ে নিতেন, ইবাদতের জন্য উপযুক্ত করতেন। এই জন্য আম্মাজান বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি দেখে, ইবাদতের প্রস্তুতিমূলক দেখে আমরা বুঝতাম যে রজব মাসটা মনে হয় আগমন করেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে মুসলিম শরীফে,
তিনি বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, আমরা মাঝে মাঝে মনে করতাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শাবান মাসে রমাদানুল মুবারক অতিবাহিত করেছেন মুতাতাবিআনে, 2টি মাস গুলিয়ে ফেলতাম মাঝে মাঝে। রসুল এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, মানে রোজাগুলো রাখতেন এরকম, মানে রজব থেকেই শুরু করতেন, এইভাবে চলতেই থাকতো কন্টিনিউ। অর্থাৎ রজবে তো আমরা যে দেখতে পাচ্ছি অনেকেই রজব মাস ব্যাপী রোজা রাখেন, যেহেতু এখানে মেরাজের একটি বিষয় রয়েছে। তো তো এই যে রজবের আমরা রজব সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আমরা যদি স্পেসিফিকলি আলোচনা করি যে রজব মাসটি কিছু এবাদত দিয়ে যদি আমরা সাজাতে চাই, সেই এবাদতগুলো কি হতে পারে? যদি শুধু ধরেন সিয়াম সাধনা বা আমরা একটু রুটিন মাফিক যদি আপনি বলেন যে আমরা এইভাবে আমরা একটু ভিন্নভাবে সাজাতে চাচ্ছি, তাহলে সেটাকে কিভাবে মূল্যায়িত করবেন? আসলে আমাদের দৈনন্দিন রুটিনটা তো সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু এটা একটু ঢেলে সাজানো এবং আরও একটু পরিমার্জিত এবং পরিবর্তন করে নেওয়া, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস শরীফে ইরশাদ করেছেন। রজব মাসটা আসার সাথে রাসূল বলেছেন, যারা তোমাদের কর্মজীবী আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের মাইনাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বলেছেন। যারা জেল হাজত অথবা বিভিন্ন অপরাধী আছেন, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন যে রজব মাসটা আসলে তোমরা সবকিছু দেনা পাওনা মিটিয়ে দিয়ে তোমরা ইবাদতের জন্য বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, যে রজব আসার সাথে সাথে তিনি মসজিদে অধিকাংশ সময় কাটাতেন। আমরা রজব মাসকে কেন্দ্র করে, যেহেতু হাদিস শরীফে কিন্তু এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন যে 5টি রাত আছে, যে 5টা রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করলে আল্লাহ অবশ্যই ফেরত দেন না। তার মধ্যে অন্যতম মাস হলো রজবের প্রথম মাস, এবং এই রজব শাবান মাসের মধ্যবর্তী, অর্থাৎ শবে বরাতের এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আমরা আজকে যে পবিত্র জুমাবার অতিবাহিত করছি, এই জুমাবার রাতটি, এই 5টি রাত্রে রাসূল বলেছেন এই 5টি রাত্রে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা জি আমরা বুঝতে পেরেছি। আসলে রজব নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, আমাদের দর্শক শ্রোতাদেরকেও বলবো রজবের অনেক ইবাদত আছে, ওনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেটাই ফোন দিয়ে কিছু আমলের কথা আমরা যেটি বলছি স্পেসিফিকলিও কেউ জানতে পারেন। জি আপনি যেমনটি বলছিলেন। জি, 5 ওয়াক্ত নামাজের, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন। বুখারী কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব দাঁড়িয়ে হাত্তা তারিমা কাদামাহু আসাকাহু, রাসূলের পা মোবারক ফুলে যেতেন, মাঝে মাঝে ফেটে পানি পড়তো, রক্ত পড়তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, আপনি কেন এত পরিমাণে ইবাদত করেন, কান্নাকাটি করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে ফেলফাল নেত্রে তাকিয়ে আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে বললেন, আফাল আকুনু আবদান শাকুরা, আয়েশা তুমি কি চাও না আমি রব্বুল আলামিনের কাছে একজন শুকরগুজারি বান্দা হিসেবে পরিগণিত হই? যেভাবে মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার করে তওবা করতেন। বুখারীর হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের উপরে তওবা করতেন। যার জীবনে কোনো গুনাহই নাই, গুনাহ সংগঠিত হয় নাই। সকল নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তো মাসুম, নিষ্পাপ, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের আগে এবং পরে তাদের গুনাহ নেই। এরপর রাসূল তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে তাহাজ্জুদের নামাজ পড়েছেন আল্লাহর রাসূল। আমরা শুনবো, তো একটু ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমাদের প্রশ্নটা হলো যে মসজিদে যে মাইকটা ব্যবহার হয়, মাইকটা ব্যবহার কোন থেকে আসছে এক, আর মসজিদে যখন নামাজ শুরু হয় তেলাওয়াতের যে সাউন্ডটা, ভলিউমটা আসলে কিরকম হওয়া উচিত? মানে ভলিউমটা কিরকম হওয়া উচিত বলতে মানে খুব কিরাত পড়ার সময়, নামাজে যে কিরাত পড়ার সময় হ্যাঁ হ্যাঁ ভলিউমটা আসলে মসজিদে কিভাবে হওয়া উচিত? মানে খুব উঁচু আওয়াজে না নিচু আওয়াজে? জি জি জি। আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। জি মসজিদে মাইক এটা কখন থেকে চালু হয়েছে বা এটার কতটুকু কি গুরুত্ব? আসলে মাইক এটা তো আধুনিক সরঞ্জামাদি পূর্ব জামানার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এভাবে ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই যেভাবে সাউন্ড এবং আওয়াজ অনেক দূরে যায়, সেই হিসাবে মাইকের মতো একটা চুঙ্গা, যেটাকে বলে ভাষায় সাধারণ আঞ্চলিক ভাষায় যদি চুঙ্গা ব্যবহার, অর্থাৎ ওই যে লম্বা যে হরণগুলো রয়েছে, ওই লম্বা হরণের মূল অংশটা, পেছনের যে অংশটা এই ধরনের ছিল, ওইভাবে ছিল। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই ছিল। এখন যেটা হয়েছে যে ইলেকট্রিক সুবিধার জন্য আমরা সেখানে ইলেকট্রিক দিয়ে সাউন্ডের জন্য আরেকটু দূরে যায়, সেই হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা তো নিষেধ হওয়ার কিছুই নাই, এবং নিষেধ না, মানে উনি বলছেন যে এই মাইকে কখন থেকে ব্যবহার
ব্যবহার শুরু হয়েছে। মাইক ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে হতো, মানে সেটার পদ্ধতিটা ছিল এরকম, এই পদ্ধতি ছিল ইলেকট্রিক ছাড়া। এখন ইলেকট্রিক পদ্ধতি যুক্ত হয়েছে। এবং উনি যে প্রশ্ন করেছেন যে আসলে নামাজ চলাকালীন সময়ে যে সাউন্ড বক্সটা কেমন হয়, সাউন্ড, এটা হলো মুসল্লিদের সুবিধার্থে, কারো ডিস্টার্ব না হয়, কারো নামাজের ডিস্টার্ব, মধ্যম আওয়াজে, যেটা স্মুথ যেটাকে বলা হয়, যে কান যাতে ঝালাপালা না। অনেক জায়গায় ইকোসিস্টেম করা হয় বা অনেক ইমাম খতিব সাহেবরা এত মুখের কাছে রাখেন, আর সাউন্ড বক্সের মানও অনেক জায়গায় খুবই দুর্বল বা মেশিনারি, এই জন্য অনেক সময় এই কানে নয়েজটা অনেক মানুষের খুব কষ্টের কারণ হয়ে যায়, ব্যাঘাত ঘটে। এই জন্য আওয়াজটা এতটুকু যে মানুষ কোরআন তেলাওয়াতটা ভালোভাবে বুঝছে, খুব বেশি উঁচু আওয়াজ দিয়ে অনেক সময় মানুষের কিন্তু এটা একটা মানে কষ্টের কারণ। অনেক হার্টের রোগীও থাকেন, অনেক শারীরিক অসুস্থতা রোগী থাকেন যারা আসলে শব্দ নিতে পারে না, তাদের জন্য সবার সুবিধার্থেই এবং মধ্যম পন্থা হলো সবচেয়ে মিষ্টি আওয়াজ, অল্প আওয়াজ নিয়ে। হ্যাঁ, মানে যে এটা মসজিদের একটা স্ট্রাকচার আছে, সে অনুযায়ী একজন যিনি সেট আপ করবেন তিনি সেভাবে সেট আপ করে নেবেন। জি, আপনি যেটি বলছিলেন, জি আপনি এর আগে আপনি রজব মাসের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন। জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তো তাহাজ্জুদ নামাজ পড়তে নেই। তিরমিজি শরীফে হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে আমি নবীর যে নিকটবর্তী হতে চাই সেজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে। তা এমন কোন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি পাবেন না, কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন এবং উলামায়ে মুতাকাদ্দিম, মুতাআখিরিন, সলফে সালিহিন, হক্কিন উলামায়ে ইকরাম বলতে আমরা যারা বুঝি, তাদের এমন কোন জীবনী আপনি তালাশ করলে পাবেন না যারা আসলে তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হননি। এটা তো মূল কারণ হচ্ছে মানে গোপনে আল্লাহর সাথে আলাপ করার জন্য পৃথিবীর সব দুনিয়াবি নেটওয়ার্ক বন্ধ, তখন আল্লাহর নেটওয়ার্কটা সচল থাকে। আর এই মাকামে মাহমুদ আল্লাহ রাসূল পেয়েছেন কিন্তু তাহাজ্জুদে, মামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। আল্লাহর চেম্বার আর সর্বোচ্চ মাকাম, যে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সর্বোচ্চ সম্মানের মাকামে পৌঁছে দিয়েছেন, ওই মাকাম আর কেউ পৌঁছতে পারবে না। সেটা হলো তাহাজ্জুদের নামাজের জন্যই। তো তাহাজ্জুদ নামাজ আমরা তাহাজ্জুদ দিয়ে শুরু করতে পারি। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে এক রাকাতে আমাদের 27 রাকাতের সওয়াব আছে। এবং মুসলিম শরীফে, বুখারী শরীফে হাদিস এসেছে, যে ব্যক্তি ফজর এবং ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য সারা রাত নফল ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিল। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ যেভাবে জামাতের সাথে আদায় করতে পারি, এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে ফজরের নামাজ আনতে সূর্য উদয় পর্যন্ত ওই মাকামে, ওই স্থানে বসেই জিকির আজকার, মোরাকাবা, যে তেলাওয়াতে যদি অতিবাহিত করে, সূর্য উদয়ের পরে যদি সে ইশরাকের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় কাহাজ্জান আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, রসুল পরিপূর্ণভাবে, রসুল 3 বার উচ্চারণ করেছেন, পরিপূর্ণভাবে 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 তার আমলনামায় কবুল উমরা এবং হজের সওয়াব, কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুতরাং আমরা এই নামাজটাও কিন্তু আদায় করতে পারি। পরবর্তী ইশরাক নামাজ যেহেতু 4 রাকাত, 4 রাকাতে 2 রাকাতের ফজিলত, এটা পরবর্তী 2 রাকাতে সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেবেন। এই মুহূর্তে এই মতাবস্থায় যদি আমরা ইন্তেকাল আমরা এই মতাবস্থায় করলে কি হবে শুনবো। তবে একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, ধন্যবাদ মাসুম ভাই। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা হুজরাত আয়াত নম্বর 11, সূরা হুজরাত আয়াত নম্বর 11 অধ্যায় 49। এই আয়াতে কোরআন বলতেছে, তোমরা একে অপরের দোষ ধরিও না, নিজের দোষ ধরো। তোমরা একে অপরের দোষ ধরিও না, নিজের দোষ ধরো। ওয়ালা তালমিজু আনফুসাকুম। আপনার প্রশ্ন ভাইয়া, আপনার প্রশ্নটা হলো যে কোরআন কি বলতেছে এই আয়াত দ্বারা, সূরা হুজরাত। বুঝতে পারছি। জি, দ্বিতীয় প্রশ্ন। 4 রাকাত নামাজে, সুন্নত নামাজে প্রথম রাকাতে থেকে দ্বিতীয় রাকাত দাঁড়াইলাম, তখন স্মরণ নাই কয় রাকাত, 1 রাকাতে পড়লাম না 2 রাকাত পড়লাম, প্রথম দ্বিতীয় রাকাতে। এখন কি করণীয়? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি মাসুম ভাই, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি মুহতারাম, আমরা ওই যে দোষ চর্চা করা, একজনের দোষ আরেকজন খোঁজা, সূরা হুজরাতের যে বিষয়টি, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন উনি জানতে চেয়েছেন। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মূলত বলতে চেয়েছেন ছিদ্রান্বেষণ করা। মানুষের কিছু ব্যক্তিগত অভ্যাস থাকতে পারে, কিছু দোষকুটি থাকতে পারে, এটা অনেক আছে সমাধানযোগ্য। যদি সমাধানযোগ্য হয়, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু আবার হাদিস শরীফে সলিউশন দিয়েছেন যে তোমরা অপর ভাইয়ের দোষ ত্রুটি
গোপন রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমার দুষ্কৃতি গোপন রাখবেন। অর্থাৎ যেটা আমাদের ব্যক্তিগত কিছু নেচার যদি থাকে আমরা সেটা গোপন রাখবো, কাউকে ছোট করব না। কিন্তু এমন যদি পাপাচার, দুরাচার, অনাচার অথবা আমি যদি কোনো হত্যা, অন্যায়ের সাথে লিপ্ত থাকি, এখানে আবার এই দোষগুলো চাপিয়ে রাখা এটা কিন্তু অন্যায়। হাদিস শরীফে বলা হয়েছে যে সত্যকে উন্মোচন করে না, সে কিন্তু কিয়ামতের ময়দানে বোবা হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। সুতরাং দোষ ত্রুটি বলতে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, মানুষের ব্যক্তিগত কিছু দোষ ত্রুটি থাকে, আবার সামাজিক পর্যায়ের কিছু অন্যায় অপরাধ থাকে, রাষ্ট্রীয় পর্যায়ে কিছু অন্যায় অপরাধ থাকে। এগুলো প্রতিহত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সত্য উন্মোচন করার জন্য বলেছেন। কিন্তু আমার ব্যক্তিগত কিছু দোষ যদি ত্রুটি থাকে সেটা গোপন। তাহলে আমরা বলতে পারি মূল কথা হচ্ছে যে সিদরান নাশন যেটি বলছেন আমাদের, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দান ওলা তাজাসসু, তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করবে না, হ্যাঁ, পরনিন্দা করবে না। এই দোষ চর্চা যদি আমরা দুনিয়াতে করি, আল্লাহ তাআলা কিন্তু হাসরের কঠিন ময়দানে আমার সমস্ত দোষগুলোকে উন্মুক্ত করে দিবেন। তখন কিন্তু এই কঠিন মুহূর্তে আমরা লজ্জিত হব। এই জন্য আমরা সেটি যাতে না করি। জি ধন্যবাদ। আরেকটি ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম, দর্শক স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নীলফামারী থেকে জয় বলতেছি। জি প্রশ্ন করুন। আমি নীলফামারী থেকে জয় বলতেছি। জি ধন্যবাদ ভাইজান আপনাকে। জি প্রশ্ন। আমার তিনটা প্রশ্ন ছিল ভাইজান। জি অবশ্যই আমরা শুনবো। আমি এক নম্বর প্রশ্ন করব যে অনেকেই বলে যে মারা গেলে মসজিদে মাইকিং করা যাবে না, আর অনেকেই বলে যে মাইকিং করা যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি, মানুষ বলে দুইটা কি নিকাহ করা যাবে, ছেলে মানুষের দুইটা বিয়ে করা যাবে? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কেউ যদি মারা যায় তাহলে কি আমরা 40 দিনের মাথায় মিলাদ মাহফিল করতে পারবো? আচ্ছা জি, আচ্ছা তো আমরা এই ভাইয়ের তিনটি প্রশ্ন আমরা শুনলাম। মাইকিং করা, মসজিদে মাইকিং করা যাবে কিনা? জি যে মসজিদে এটা হলো ওয়াকফের বিষয়। যিনি মাইক দান করবেন, প্রথমত হলো এটা তিনি কিভাবে দান করেছেন সেটাকে প্রস্ফুটিত স্পষ্ট থাকতে হবে। আমি যদি মসজিদে মাইক দান করি যে শুধু মসজিদের জন্য, আমি এভাবে যদি বলে দেই যে শুধু মসজিদের জন্য ব্যবহারযোগ্য, তাহলে এখানে অন্য কিছু জায়েজ হবে না। কিন্তু যিনি মাইক দান করবেন তার যদি এভাবে কিছু বলা থাকে অথবা ওয়াকফ করা থাকে যেটা মসজিদ এবং জনকল্যাণ, জন উন্নয়নের জন্য মাইক ব্যবহার করা যাবে, তাহলে জায়েজ আছে। আর যদি কোনো ব্যক্তি দিল না, মানে মসজিদের ফান্ড থেকে বিভিন্ন ধরনের ফান্ড আছে, সেখান থেকে যদি মসজিদ কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে অবশ্যই সেটা জায়েজ আছে। আচ্ছা জি। তারপরে দুটি বিয়ে করা। জি, দুটি বিয়ে করা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এখানে পবিত্র কোরআনে আমাদেরকে রুখসাত দিয়েছেন যে তোমাদের পছন্দ মতো দুইটি অথবা চারটি। প্রথমে আল্লাহ তাআলা মাসনা বলছেন, মাসনা ও সালাসা ও রুবা, যে দুটি, এরপরে হচ্ছে তিনটি চারটি। যদি সে যদি সেভাবে ইনসাফ কায়েম না করতে পারে তখন একটার কথা বলছেন, যেটা আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশে চলছে। যে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি, তাহলে আমরা আসলে একটি বিবাহকেই সর্বোত্তম মনে করি। দ্বিতীয় বিবাহ করলে অনেকে খারাপ দৃষ্টিকোণ দিয়ে দেখে। বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা, এটা আসলে যদি কোরআনিক দৃষ্টিতে বলতে চাই তাহলে অবশ্যই সেটা কোরআনের দিক নির্দেশনা, আল্লাহর হুকুমকে আমরা কিন্তু ছোট করে দেখছি। অবশ্যই আল্লাহ যেখানে রুখসাত দিয়েছেন, প্রথমেই আল্লাহ বলছেন মাসনা, দুইটি, এরপরে তিনটি, এরপরে চারটি। আপনার রুখসাত দেওয়া আছে, আল্লাহ আপনি চাইলে বিবাহ করতে পারবেন, তবে আপনার ইতমিনান থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, ইনসাফের বিষয়টি থাকবে, ইনসাফ এবং ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। আচ্ছা, কেউ যদি মারা যায় 40 দিন কি কিছু আছে অনেক সময় ম্যান্ডেটরি, মানে যে 40 দিনেই দোয়ার অনুষ্ঠান করতে হবে। 40 দিন বলে কি এই ধরনের কি কোরআন হাদিসে কোথাও কি আছে, বা না থাকলে কেন করি? আসলে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস এসেছে, এবং আমি আগে যদি একটু বলে নেই, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মানুষ ইন্তেকাল হয় সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফা বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ। যে তিনটি আমল জারি থাকে, তার মধ্যে অন্যতম হলো যে সদকা জারিয়া এবং দিন উপকারী ইলম এবং নেককার সন্তান। এদের সদকাগুলো কিয়ামত পর্যন্ত আমলনামায় উপস্থিত থাকে। বাইহাকী শরীফে দীর্ঘতম হাদিস এসেছে, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আওবিন আও উম্মিন আও সাদিকিন ফাইদা লাহিকাত কানাত আহাব্বিলা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
দীর্ঘ হাদিস, রসুল বলেছেন কবরে পড়া মানুষগুলো ঠিক নদী গর্ভের মানুষের মতো, তার হাবুডুবু খেতে থাকে, তার মা বাবা আত্মীয় স্বজনের দিকে তাকায় এবং কে কখন একটু দোয়া করবে, ইস্তেগফার করবে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে 40 দিনের বিষয়টি এটি কোনো ম্যান্ডেটরি নেই, ইসলামী একেবারে করতে হবে এরকম কোনো সুযোগ ইসলাম দেয় নাই। যদি করে কেউ সেটা আবেগের বিষয় হতে পারে। আমরা আরেকটি ফোন নিতে আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন ছিল। 3টি। জি, প্রথম, 1 নম্বর, এখনকার বক্তারা যে ওয়াজ করে তার বিনিময়ে তেনারা অর্থ নেয়, অনেক সময় অর্থের পরিমাণ এত গুণ বেশি হয় যে মানে 10 গুণের মতো অর্থ নেয়। এই অর্থ নেওয়ার বিধানটা আসলে কি? ওনারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে তার বিনিময়ে লাখ লাখ টাকা নেয়। লাখ লাখ টাকা জোর করে নেয় নাকি আপনারা দিচ্ছেন? মানে যারা দাওয়াত দেয় তারাই তো বলে হুজুর কত দিতে হবে, তখন কষাকষি করে এই জন্য নিচ্ছেন। টাকা নেওয়ার বিধানটা আসলে কি রকম আর মিলে? আচ্ছা, জি জি, আমরা বলছি। জি, দ্বিতীয় প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন, আর বয়সের বড় মেয়েদের বিয়ে করার বিধান ইসলামে? জি, বড় মেয়েদের বিয়ে করার বিধান, মানে ছেলেদের তুলনায় মেয়েদের বয়স বেশি, মানে বালেগা মেয়েদের বিয়ের বিধান। মানে কোন ছেলে ধরেন কোন বড় মেয়েকে বিয়ে করবে তার বিধানটা। আচ্ছা, জি, তৃতীয়। আর তৃতীয় হচ্ছে, মানে কোন ব্যক্তি মারা যাওয়ার 40 দিন আগে উনি বুঝতে পারে, এটা আসলে কি সত্যি? মৃত্যুর আগে 40 দিন। জি জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ওয়াজ মাহফিল এখন চলছে কিছু জায়গায়। অনেক সময় যারা দাওয়াত দেন তারা দেখা যায় অনেক দূরে গেল, তারা গাড়ি ভাড়াও ঠিক মতন দেয় না। যেমন ধরুন চিটাগাং গেল, 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে বিদায় করলো, এটা গাড়ি নিয়ে গেলে খরচ থাকে। আবার দেখা যায় কেউ 50,000, 1 লাখ বা বিভিন্ন সময় হেলিকপ্টারেরও দাবি করেন, বা এই ধরনের অনেকগুলো হয়। আসলে এটা কোনটা সঠিক, রাস্তাটা কোনটা আমাদের সঠিক? আসলে প্রত্যেকটা জিনিসের তো মূল নীতি আছে। আমরা যারা ওয়াজ করি এবং যারা শ্রোতা, প্রত্যেকের কিন্তু ক্যাটাগরি এবং কিছু হক আছে। যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজ একমাত্র তার ইবাদত বন্দিগি এবং তার উদ্দেশ্যেই করার জন্য নির্দেশ প্রদান করেছেন, কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিল এখন কেমন যেন রসম হয়ে গেছে। আয়োজক যারা আছেন, অমুক মাহফিল এসে আমাদের মাহফিলগুলো আয়োজন বড় করতে হবে, বড় বক্তা, ভাইরাল বক্তা, আসলে মানে বিতর্কিত ভাইরালও আছে। আসলে আমাদের শ্রোতাদের এই বিষয়ে আমি বেশি দায়ী করে থাকবো। আমরা কার ওয়াজ শুনবো এবং কাকে আমি দাওয়াত করব, আমরা কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা, তার আমল কতটুকু, তার ব্যক্তিগত নেচার, তার চরিত্র কেমন, এটা আমরা তালাশ করি না। আমরা বুঝতে চাই যে কে কতটুকু পরিচিত, ভাইরাল। আপনি যে কথাটা প্রথমে বলেছেন, এখানে হেদায়েত শূন্য হয়ে যায়। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমাদের উপর রাগান্বিত হওয়ার অন্যতম কারণ হলো তোমরা যে কথাগুলো বলো নিজেরা সেভাবে তোমরা আমল করো না। উনি যে প্রশ্নটা করেছেন, জানতে চেয়েছেন যে আমরা কতটুকু নির্ধারণ করবো। আপনি তো সমাধান দিয়েছেন যে আমি যদি চট্টগ্রাম একটা গাড়ি নিয়ে যাই, কম হলেও একদম সর্বনিম্ন 15,000 টাকা খরচ আছে। এখানে যদি 5,000 6,000 টাকা হাদিয়া দিয়ে দেয়, এমন অনেক মাহফিল আছেন কর্তৃপক্ষ বক্তা দাওয়াত দিয়ে অপমানিত করেছেন, তাকে টাকা পয়সা বাড়াটা ওয়াজের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এমনটাও যেন না হয় যে আমরা যারা ওয়াজ নসিহা করেন তারা নির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে তারা ওয়াজ নসিহাতে যাবেন না। আবার অনেক বিতর্কিত এমন আলেম ওলামা আছেন যে 30,000 40 50 1 লাখ টাকা দাবি করে থাকেন, আগে তাকে পেমেন্ট করতে হয়, তারপরে স্টেজে ওঠেন। আসলে আমাদের উচিত, আমরা তাকে দাওয়াত দিব কেন? আমরা শ্রোতা, আমরা যারা মাহফিল আয়োজন করি, আমরা তাকে প্রতিহত করব। যারা এই দুনিয়াদার আলেম আছে, যারা কন্ট্যাক্ট করে থাকেন, যে অতিরিক্ত ডিমান্ড দাবি করে থাকেন, আমরা তাদেরকে বয়কট করব। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, হক্কানি আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসির আছে, প্রিন্সিপাল আছে, এদের কোনো মূল্য নাই। আন্ডার মেট্রিক পাস অথবা শুধু হাফেজকারী একজন প্রধান অতিথি, প্রধান বক্তা, অথচ একটা কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মুহাদ্দিস, একজন তিনি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান হিসাবে থাকেন। এটা ওয়াজের ময়দানে একটা অবক্ষয় বলে আমি মনে করি। সুতরাং আমি শ্রোতাদের কাছে বেশি উদাত্ত আহ্বান করতেছি যে আপনারা ধন্যবাদ, আমাদেরকে সম্মান যথার্থ আপনি যতটুকু পারেন সর্বোচ্চ তাকে দিন, মানে দুই পক্ষেরই একটু সহনশীল হতে হবে। জি, আমরা আরো 2টি প্রশ্ন আছে ইনশাআল্লাহ। মেয়েদের বয়স বেশি হলে বা বড় হলে তাদের বিবাহের পদ্ধতি, আর এই 40 দিনের একটা প্রশ্ন করেছেন, আমরা শুনবো। তো একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন, আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, আরও তো করবেন। গুছাতে থাকুন প্রশ্ন, আমরা এসে আবারও আপনাদের প্রশ্ন শুনবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।
বেশি হয় বিবাহের ক্ষেত্রে, এতে কি কোনো দর্শনীয় কোনো আছে কিনা? ছেলের বয়স বেশি হতে পারে, অনেক সময় মেয়েদের বয়স বেশি হতে পারে, আবার মেয়ের বয়স বেশি, ছেলের বয়স কম। ধরাবান্ধা নেই, যেহেতু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় ছিলেন, 15 বছরের বড় ছিলেন। সুতরাং এটা কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো ধরাবান্ধা নাই। মেয়েও বড়, আপনি যেটা বলেছেন, মেয়েও বড় হতে পারে, কোনো সময় ছেলেও বড়, অর্থাৎ দুইজন যদি কম্প্রোমাইজ করে মেনে নেয় তাহলে শরীয়তের কোনো বাধা নেই। আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। এখন করব? জি, অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, ওই যে যেহেতু মাহফিলের বিষয়ে একটু আগে যে প্রোগ্রামটা গেল, আচ্ছা, জি, মাহফিল প্রশ্ন করুন। ভলিউমটা মিউট করে আপনি প্রশ্ন করলে আমরা ক্লিয়ার বুঝবো, নাহলে ওই নয়েজটা আমাদের এখানে ইনক্লুড হয়। ওই যে হাদিসে কি এরকম কিছু নির্দেশনা আছে যে সাহাবীদের যুগে মাহফিল এইভাবে করে ইসলাম প্রচার করতো এবং সাহাবীরা টাকা নিত কিনা? যেহেতু এরকম মানে জি, আমরা বুঝতে পেরেছি। জি ভাইজান, সাহাবায়ে কেরামদের জামানায় এই যে সিস্টেমের মাহফিল সেটা ছিল না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মতন টেবিল বেঞ্চ বা চার দেওয়ালের ভিতরে আটকানো ছিল না। খেজুর তলায় বসেছেন, কখনো গাছতলায়, কখনো মাঠে, বিভিন্ন জায়গায় বসে দিনের খেদমত চলতো, এবং এই মাহফিল এই পদ্ধতি কখনোই ছিল না। এখন খরচ হচ্ছে, দেখুন, প্যান্ডেলের জন্য বিশাল লক্ষ টাকা খরচ করা হয়, মাইকের জন্য করা হয়, মাইকিংয়ের জন্য খরচ, যত সমস্যা বক্তার উপর, এবং সিন্নির জন্য, তবারকের জন্য 10 ডেক, কেউ বলে 20 ডেক প্রতিযোগিতা, সব দেওয়ার পর বক্তাকে 20,000 টাকা দিতে গেলে মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যায়, মানি ব্যাগ থেকে টাকা বের হয় না, কেউ চলে যায়। এই ধরনের বক্তারা অনেক সময় সাফারার হয়ে ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন, কি করব, দিন তো প্রচার আমার কিভাবে করব। আমি অনেক সময় এভাবে বলি, যদি এই যুগে আমার প্রিয় নবী থাকতেন, তিনি রকেট দিয়ে মাহফিল করতেন, কারণ অনেক প্রোগ্রাম কিভাবে তিনি মেনটেন করবেন। অনেক সময় দেখা যায় অনেক বক্তারা হেলিকপ্টার ব্যবহার করেন, অনেক সময় শ্রোতারাই বলে যে হুজুর মাহফিলটা নিতেই হবে। আরে বাবারা, আমার তো রাতে মাহফিল আছে, আর দিনে হলো দেন, দিনে আমার এভাবে যাওয়া সম্ভব। আচ্ছা, আমরা হেলিকপ্টার দিব, আপনাকে গাড়ি দিব, আপনাকে হাদিয়া, ওখানে কত 50,000, এখানে আমরা 1 লাখ টাকা দিব। এরকম আমার নিজের চোখে, যেহেতু আমিও আজকে প্রায় 18 বছর মাহফিল করছি, আমাদের সাথে এইভাবে চলছে। আবার অনেক জায়গায় দেখা যায় কাউকেই খুঁজে পাওয়া যায় না, পালিয়ে গিয়েছেন মাহফিলের শেষে, চিনেনও না। এই জন্য অনেক সময় এই ধরনের কষাকষি হয়। তবে অতিরিক্ত যে কোনো বাইনাল ইফরাতে অত্তাফরিতে সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ অধিক বাড়াবাড়ি এবং অধিক শীতলতা, এর মাঝেই হচ্ছে সরল সঠিক রাস্তা। এই জন্য খায়রুল উমুরে আওসাত, মধ্যম পন্থী হচ্ছে সবচেয়ে উত্তম। যারা বাড়াবাড়ি করে অনেক টাকা নিচ্ছেন সেটাও কিন্তু সঠিক নয়, আবার যারা ঠকাচ্ছেন, যে অ্যারেঞ্জমেন্ট যারা করেন, সেটাও কিন্তু সঠিক নয়। এই জন্য মধ্যম পন্থা, হ্যাঁ, উভয়েরই একটু সংবেদনশীল হওয়া উচিত। জি, আরেকটি বিষয় হচ্ছে যে ইন্তেকালের পূর্বে 40 দিন আগেই জেনে যান, এই ধরনের কি কোনো ইনফরমেশনের হাদিস আছে কিনা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক যদি আমরা তালাশ করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কখন নিয়ে যাবেন, কি করবেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাই কিন্তু হয়েছে। কিন্তু আল্লাহ নির্ধারিত, তিনি যখন অনুমোদন করেছেন, তার অনুমতি প্রাপ্ত হয়ে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। কিন্তু হাদিস মোবারকা, যদি আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিকে তাকাই এবং হক্কানি ওলামা ইকরাম, আউলিয়া ইকরামদের জীবনী যদি তালাশ করি, তাহলে তারা পূর্ব কিছু আলামত তিনি বলতেন, কিছু করতেন, কিন্তু আসলে যিনি ইন্তেকাল করবেন তার বাহ্যিক আচরণ থেকে তিনি হয়তো কিছু প্রকাশ পায়, কিন্তু তিনি আসলে বলতে পারেন না যে আসলে 40 দিনই পরে তার মৃত্যু হবে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি জিনিস গোপন করে রেখেছেন, তার মধ্যে কখন সে ইন্তেকাল করবে এটা কিন্তু কেউ জানে না। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে 40 দিন আগে যে একেবারে জেনে যাচ্ছেন বা যাবেন এমনটি নয়। অনেক সময় আল্লাহর ওলিরা এই ধরনের কিছু আলামত তারা বুঝেন। যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা নসর নাজিল হয়েছে, বিদায় হজের ভাষণের সময় আলিয়াউমা আকমালতু লাকুম যে আয়াত নাজিল হয়েছে, সূরা নসর নাজিল হওয়ার পর ইজাজা নাসরুল্লাহ,
হ্যাঁ, এই নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু খুব কান্না করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরাও তো শুনলাম, আপনি এত কান্না করেন কেন? তখন তিনি বুঝছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ঘন্টা বেজে গিয়েছেন। এই হলো বিষয়। জি, তো আমরা যে রজব মাসের যে কথাগুলো বলছিলাম, যে রজব মাসের কিছু কিছু ইবাদত আপনি বলছেন যে এইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, আর এরশাক পড়ছি, তারপরে আউয়াবিন বা আরো অনেকগুলো ইবাদত আছে, এছাড়া আর কিভাবে কি ইশরাকের পরে আমি যদি আমার রুটিনে এটা নিতে পারি যে চাশতের নামাজ সূর্য সম্পূর্ণ উদিত হওয়ার পরে জোহর শুরু হওয়ার আগে পূর্বক্ষণ সময় যে একটু গরম গরম যখন হয়ে ওঠে শরীরটা, তখন যে আমরা চাশতের নামাজ পড়ি। যেমন শীতকালে আমাদের যেমন 10টায় আর গরমকালে 9টায় বা এই ধরনের এরকম 2 ঘন্টা সময় থাকে। 2 ঘন্টা সময় যদি আমরা এর মধ্যে চাশতের নামাজ আদায় করি, হাদিস শরীফে এসে আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে 360টি জোড়া আছে, এই জোড়ার হকগুলো আদায় হয়, সদকাগুলো আদায় হয়। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা হক আছে, সদকা আছে, সেই সদকাগুলো চাশতের নামাজ আদায়ের মাধ্যমে কিন্তু সেটা আদায় হয়ে যায়। এরপর আমরা জোহরের নামাজ, আছরের নামাজ আনতে আমাদের বিশেষ করে দোয়া খতমে খাজে গান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এই দোয়া খতমে খাজে গানের মাধ্যমে হাদিসে মোবারকা এসছে এবং অনেক ফজিলতপূর্ণ একটা আমল। এই আমলগুলো করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়, আমাদের দোয়াগুলো কবুল হয়। এবং মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, তিরমিজি শরীফের হাদিস আসছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামে 12 বছর নফল ইবাদতের সব তার আমল নামে দান করবেন। 12 বছর কবুলকৃত নফল হওয়া যায়। শর্ত হলো যে নামাজ এবং আওয়াবিনের নামাজ এর মধ্যে কোনো কথাবার্তা হবে না, অর্থাৎ এই যে মাগরিবের যে ফরজ এবং সুন্নাতের পরে যে এই 2 সুন্নাত এবং সুন্নাতের পরবর্তী সময় 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমল নামায় 12 বছর নফল ইবাদত বন্দেগীর সব প্রদান করবেন। এরপরে আমরা সবচেয়ে বেশি যেটা বলতে পারি, মুসলিম শরীফে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি পরিমাণে ইস্তেগফার করার জন্য। বেশি পরিমাণে ইস্তেগফার করলে আমাদের 99টা হাদিস মোবারকা এসেছে, 99টা ফজিলত আছে। তার মধ্যে অন্যতম ফজিলত হলো আমার মৃত্যুর সময় কালেমা নসিব হবে এবং আমাদের দুনিয়া চলাচলের জন্য যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু সহজ করবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেবেন, সুস্বাস্থ্য দান করবেন, এবং আমাদেরকে উত্তম স্ত্রী দান করবেন, উত্তম সন্তান দান করবেন, বিপদ মুক্ত করবেন। মানে বিষয়টা হচ্ছে ইস্তেগফার হচ্ছে যেমন আমার বিভিন্ন মিস্টেক হচ্ছে, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটু নিজেকে অনুতপ্ত দিলের মানুষ বানানো। আর আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন বান্দা গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা হাদিসে এভাবেও এসেছে, যদি বান্দা গুনাহ না করতো আমি একটা অন্য জাতি বানাতাম, তারা গুনাহ করতো আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে তার মানে এই নয় যে আমরা একেবারে কাঁচা বেঁধে ইচ্ছে মতন গুনাহ করবো, তা নয়, বরং আমাদের যে মিস্টেক হয়ে যাচ্ছে বিভিন্ন ত্রুটি নিজের অজান্তে, হ্যাঁ, সেসব বিষয়গুলোকে একটু কারেকশন করা। যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিন্তু কোনো গুনাহ নেই, তারপর আকসারা 70 মাররাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার, মুসলিমে হাদিস আছে 100 বার করে তওবা করতেন। সুতরাং আমাদের তো অনেক বেশি তওবা করার প্রয়োজন। আমরা শুনবো একটি ফোন নিতে আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে আমরা প্রশ্ন করতে একটা কথা হচ্ছে, আমি একটা গরিব মানুষ, বুঝতে পারছেন? আচ্ছা। আমি আমার পরিবার অসুস্থ, আমিও অসুস্থ, তারপরেও আমার বাড়ি ভিটা পৈতৃক সম্পত্তি পাওয়া 100 আমার বাড়ি ভিটা, আমি বোনের থেকে নিয়ে 200 বাড়ি ভিটা আছি। আচ্ছা। কোনোদিন কখনো কারো কাছে হাত পাতি নাই, সরকারি কোনো অনুদান নেই না, আমি যতক্ষণ চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ ডাকি। এমন অবস্থা হয়ে গেছে বছর 3 থেকে আমি এই 2 রুম ঘর দেওয়ার থেকে তো ঋণ শুরু হয়েছে আমার, আর এই অসুখ হয়ে আমি একবারে প্রায় 1.5 লাখ টাকা ঋণে পড়ে গেছি। আচ্ছা। টিভিতে আমরা অনুষ্ঠান প্রতিদিন দেখি ইসলামী সমাধান। আচ্ছা। এটা এখন বলছে, আমি কিন্তু কারো কাছ থেকে কোনো জিনিস নিতে ইচ্ছুক না। সেখানে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ বললো দেখো যদি একটু বলে হাদিসে আছে। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি। আপনার সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি ঋণ থেকে মুক্তির জন্য কিছু আমল আছে, সেই আমলগুলো আপনি করবেন। যেমন রিজিকের পেরেশানি দূর করার জন্য আপনি যদি কোরআন তেলাওয়াত জানেন
তাহলে সূরা ওয়াকিয়া প্রতিদিন আপনি পড়বেন বাদ মাগরিব। এটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আপনি আল্লাহুম্মা ইলমান নাফি ওয়া ফাহমান কামিলা ওয়া হালালান তাইয়্যিবা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফা মিন কুল্লি দা, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। আর কেউ যদি আপনাকে সহযোগিতা করে, আপনি যেহেতু ঋণগ্রস্ত, সেটি আপনি নিতে পারেন। যদি সে কখনো খোটা না দেয় বা আপনার ওই ধরনের গোপনীয়তা রক্ষা করে এরকম মনে হয়, আপনি অবশ্যই নেবেন, কারণ ঋণের বোঝা তো অনেক কঠিন। এই জন্য আপনাকে সেভাবে সহযোগিতা করলে আপনি সেটা আত্মীয় স্বজন আপনি মেনে নিতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা যে বিষয় নিয়ে বলছিলাম, রজবের আরও কতগুলো আমলের কথা আপনি বলতে চেয়েছিলেন। জি, এরপরে মুসলিম তিরমিজি শরীফে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় কিয়ামতের ময়দানে তাকাররুবা ইলাই, আমি নবীর নিকটবর্তী অর্জন করবে, আমার নবীর কাছাকাছি বেহেশতে বসবাস করবে, সেজন্য আমি নবীর উপরে বেশি পরিমাণে দরুদ ও সালাম আদায় করে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ ও সালাম আদায় করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের দান সদাকা দেওয়া, দান সদাকা করা, তুরাদ্দুল বালা, আমাদের দান সদকা দিলে সাদাকাতু তুরাদ্দুল বালা, যে সদকা করলে সকল বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ বালাই, চিন্তা, মামলা, মোকদ্দমা থেকে আমি যদি মুক্ত চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমি যেন বেশি বেশি দান সদকা করি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাকে, প্রশ্ন করুন। জি দর্শক, সালাম। হ্যাঁ আপনার, আমি গাইবান্ধা থেকে বলছি। আচ্ছা, জি প্রশ্ন করুন ভাইজান। প্রশ্নটা হলো যে বর্তমানে ইসলামে এত বিভক্তি কেন? জি, অনেক ধরনের দলমত করছেন এবং একটা বিধিকিছি ব্যবস্থা যেটা আমাদের মনকে প্রভাবিত করছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। আসলে ইসলামী বিভক্তি এটি কেন, সেটি আমাদের যুগ থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পর থেকে এই বিভক্তিগুলো অনেক শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝে, আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাঝে, এই যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যে কতগুলো যুদ্ধ হয়েছে, এগুলো তখন থেকেই ইজতিহাদের নিজেদের চিন্তা চেতনার কারণে এই ধরনের, তাদের মধ্যে যেভাবে ইজতিহাদ ছিল সেটা তো আসলে সকলেই কিন্তু আহলে হক ছিল। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সলিউশন দিয়ে গিয়েছেন। তিরমিজি শরীফে হাদিস আছে, সাতাত্তারি উম্মাতু সালাসু ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া রাসূলুল্লাহ মা'আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে, বনী ইসরায়েলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছে, অনতিবিলম্বে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, সকল হবে, এর মধ্যে সকলে জাহান্নামে, একটি হবে নাজি ফেরকা। রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূল বললেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ যে পথমত আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত এই পথমত আদর্শের উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকবে তারাই নাজি ফেরকা। সুতরাং ইসলামের শুরু লগ্ন থেকে আপনি যেটা বলছিলেন, পরবর্তী খারিজি ফেরকা তৈরি হয়েছে, খারিজি ফেরকা থেকে 12টি দলে বিভক্ত হয়েছে, মুতাজিলা আসছে এবং অনেক রাফিজি আসছে, জাবেরি, নানান ধরনের আসছে। এদের আকীদার ক্ষেত্রে, অর্থাৎ আকীদ, নামাজ আছে, রোজা আছে, ইবাদত বন্দিগ আছে, পোশাক আছে, আবা আছে, কাবা আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আকীদা ভিন্নতার কারণে এটা আমি উদাহরণটা বাংলায় উদাহরণ দিই। যেমন ধরুন, একজন অন্ধ ব্যক্তি একটা হাতির দাঁত ধরলো, বললো যে হাতিটা কেমন মুলার মতো, আবার সুর যদি ধরবে এটা হচ্ছে কলা গাছের মতন, এই ধরনের, অর্থাৎ যে যেভাবে বুঝেছে সে সেভাবেই এই ব্যাখ্যা করছেন, কিন্তু এটি আসলে সঠিক নয়। সঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতি দিতে হচ্ছে, আবার এসে কথা বলবো। দর্শক, আমরা আপনাদের সাথে ছিলাম, আবারও তো আসবো ইনশাআল্লাহ, তবে বিরতির পর আরও বিস্তারিত আলোচনা হবে। আর আপনারাও প্রশ্ন গুছান, আমরা উত্তর দেবো, আমাদের সাথেই থাকুন। জি দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা আমাদের সাথে ছিলেন, ধৈর্য ধরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছি রজব মাসের গুরুত্ব, ফজিলত নিয়ে। আমরা যেমনটি বলছিলাম যে রজব হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস, শাবান চাষাবাদের মাস, ফসল কাটার মাস হচ্ছে রমাদান।
তো এই বীজ বলতে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় শুনলাম যে এবাদতটাকে কিভাবে ঢেলে সাজানো যায়। আরও কিছু শুনবো মোহতারাম আপনার কাছ থেকে যে এবাদতের আমরা তো আপনি নামাজের কথা বলতে গিয়ে বলছেন তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন, ইশরাক, এইসব বিষয়গুলো আমাদের সব সময় আছে থাকবে। এবং সিয়ামে আইয়ামে বীজ, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15, আবার প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারের রোজা, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দান সৎকার আপনি কথা বলছেন। এছাড়া আরও কি কি গুরুত্বপূর্ণ আমল থাকতে পারে স্পেশালভাবে? যে স্পেশালভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন, আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফে যে হাদিস মোবারক এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই কিন্তু বেশি পরিমাণে রোজা রাখতেন। এবং আপনি যে কথাটা বললেন আইয়ামে বীজ 13, 14, 15 এই তারিখে আমরা কিন্তু রোজা রাখতে পারি, যেহেতু রসুল এই রজব মাস আসলেই বেশি পরিমাণ রোজা রাখতাম। হ্যাঁ, আমরা একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি জি ইকরাম ভাই, আপনি আমাদের নিয়মিত একজন দর্শক। আপনাকে জি জি জি, আপনারা ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন ইকরাম ভাই। আমার একটা প্রশ্ন হুজুর। জি, আমার ওয়াইফ হাতর ইউজ করতে চায় এবং নাইট ক্ষেত্রে হাতর ইউজ করা যায় কি না যায়? আমাদের এখানে এক আলেম বলেছে না যায় না। কি করতে চাচ্ছে? আতর ইউজ মানে ও আতর ব্যবহার করছেন, ইউজ। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, এটা সুগন্ধি ব্যবহার করতে পারেন, তবে নারীরা বের হয় যখন রাস্তায় বা কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যদি যায়, এই পারফিউম ব্যবহার করাটা শরীয়ত সম্মত নয়। যিনি বলছেন উনি হয়তো সেভাবেই বলছেন। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার সামনে যত সাজবে ততই সওয়াব, এটি সাদাকা হিসাবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সেটি আতর হোক, পারফিউম, হালাল পারফিউম হোক, এটি আপনার স্ত্রীর সৌন্দর্যতা, সুঘ্রাণটা শুধু আপনিই পাবেন। আপনার স্ত্রীর সুঘ্রাণ বা সেটা যাতে কোনো পরপুরুষ সেটা না পায়, এটি হচ্ছে শরীয়ত, এটি হচ্ছে আমাদের মূল কথা। যে আপনি এবাদতের কথাটি বলছিলেন, যেভাবে আমরা রজব মাসের আমাদেরকে শেষ পর্যায়ে চলে এসেছি, যে এবাদতের আর কি কি আমাদের নারী পুরুষের এবাদত, অনেক সময় আমরা ভাবি যে নারীরাই শুধুমাত্র এই নফল রোজাগুলো রাখবে, পুরুষরা রাখবে না, বা এই ধরনের আবার দান সৎকারটা শুধুমাত্র পুরুষ করবে, নারীরা করবে না। এই ধরনের কিন্তু আমরা কিছু কিছু ইবাদত বন্দেগী আমরা ভাগবটারা করে নিয়েছি। আসলে কি এটা সঠিক? না, আসলে এটা না। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু ইবাদত বন্দেগী করবে, দান সদকা করবে, নিজেকে রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করবে। এটা তো প্রতিযোগিতা। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন মরণ এবং জীবনকে আমি রব সৃষ্টি করেছি, উদ্দেশ্যটা হলো কে কত নেকামলের মাধ্যমে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রান্টেড পারফেক্ট মুসলমান হিসাবে নিজেকে পরিগণিত করতে পারো। এটা তো নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করা হয় নাই, প্রতিযোগিতা করতে বলা হয়েছে নেকামলের। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ আমলের প্রতিযোগিতা করতেন। উম্মাহাতুল মুমিনানা এবং সাহাবে কেরামের আহলিয়া যারা ছিলেন তারা আমলের প্রতিযোগিতা করতেন। মূলত রজব মাসটা আমি যে কথা শুরুতে বলছিলাম, আগমনের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গুটিয়ে নিতেন এবং ইবাদতের জন্য প্রস্তুত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোমরে গামছা বাঁধতেন, কাপড় বাঁধতেন, তার মানে এত পরিমাণে ইবাদত করতেন। পাশাপাশি যে আমরা আপনি শুরুতে যেটা বলছিলেন আইয়ামে বীজের রোজার পাশাপাশি বৃহস্পতি এবং শুক্রবারের রোজাটা, যেহেতু শুক্রবারে শুধু শুক্রবার রোজা রাখা এটা মাকরু বলা হয়েছে, বৃহস্পতিবার যদি সংযুক্ত করে নেই, এরপরে বিশেষ করে সোমবারের রোজাটা কিন্তু আমরা সারা বছর রাখতে পারি না, রজব মাসে আসলে অভ্যস্ত হওয়া দরকার। যেহেতু মুসলিমে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূল বলেন ফিহি উলিদতু ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া, আমি নবী ওই দিনে জন্মগ্রহণ করেছি এবং আমি নবীর উপর ওই দিনে পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, এই দুটি কারণে নবী কিন্তু এই সোমবারে রোজাটা রাখতেন। যে আমরা শুনবো, আরো ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক, আপনাকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা ওই পারিবারিক কবরস্থান আছে। আচ্ছা, কবরস্থানটা আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছি, এই পয়সাটা কোন খাতে ব্যয় করা যাবে? মানে যাকাত হিসেবে যাবে না ওষুধ হিসেবে যাবে? এক আর আচ্ছা আচ্ছা, আমি আপনার ভাইজান, আমি প্রথম প্রশ্নটা মানে আপনার টাকাটা মানে বাউন্ডারি ওয়াল দিচ্ছেন কবরস্থানে, হ্যাঁ, এখন কি টাকা কিছু জমা আছে সেটা কি? এটা এক নম্বর প্রশ্ন হুজুর। এই টাকাটা আমরা মানে এই টাকাটা ব্যয় করতেছি কবরস্থানে বাউন্ডারি দিয়ে, ওষুধের টাকা দেওয়া যাবে না
জাকাত হিসেবে হবে না এমনি দান হিসেবে হবে সেটা ও জানতে আচ্ছা চাই। আচ্ছা এটা জি, এক নম্বর প্রশ্ন। এক নম্বর দুই প্রশ্ন। নম্বর হুজুর, হুম, আমার কাছে 10 লাখ টাকা আছে। জি এই টাকাটা এখন তো স্বর্ণের দাম হিসেবে 7.5 ভরি সোনার দাম তো হুজুর বেশি হয়, 10 লাখের বেশি হয়। তা আমাকে এখানে জাকাত দিতে হবে কি হবে না, প্লিজ একটু আমাকে জানাবেন হুজুর। জি জি, ধন্যবাদ বুঝতে আপনাকে। পারছি? জি জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা দ্বিতীয়টি দিয়ে শুরু করি। জি। উনি যে স্বর্ণের কথা বলছেন, আমরা তো উলামায়ে কেরাম ইস্তেহাদ করেছেন বা এটি স্পষ্টই আমাদের যে রাসূল ইসলামের জামানায় 52.5 ভরি রূপার যে দাম ছিল 7 ভরি স্বর্ণের দাম তাই ছিল। এখন দেখা যায় ঘটনাক্রমে দেশের বা বিশ্বায়নের এই যুগে আমরা স্বর্ণ আর রূপার দাম আকাশ পাতাল ব্যবধান। এই জন্য আমরা এখন এটাকে কনভার্ট করে বা ডাইভার্ট করে আমরা 52.5 ভরি রূপার যেই দাম সেই দামে অনুযায়ী যদি স্বর্ণ থাকে তাহলে তার উপরেই জাকাত ফরজ হবে, এমনটি আমরা। ফিকি মাসালা এটাই যে আসলে আমি আমার প্রতিযোগিতা করা উচিত, আমার যে গচ্ছিত সম্পদ আছে এটা যেন কখনোই হারামে পরিবেষ্টিত না হয়, পরিপূর্ণ হালাল থাকে এবং বিপদ মুক্ত থাকে। এর জন্য আমরা সবচেয়ে ছোট যেটা সেটাই ধরে নিব। আপনি যেটা বলেছেন 52.5 তোলা রূপার যে বাজার মূল্য আছে সমপরিমাণে অর্থ যদি আমার কাছে 1 বছর অতিবাহিত হয় তাহলে তখনই আমি জাকাত দিয়ে দিব। সাধারণত তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে 80 থেকে 85 বা 90 হাজার টাকা যদি আমাদের যে কোনো ভাবেই আমাদের কাছে থাকে আমাদের মানে 1,000-2,5%। জি, 1,000-2,5%। হ্যাঁ, যদি সে কেউ যদি এইভাবে যদি স্বর্ণের দাম 7.5 ভরি আছে এই জন্য সে দিল না, যে 7.5 ভরির কথাই বলছেন, না দিলে কি সে গুনাহগার হবে? অবশ্যই গুনাহগার হবেন। সেহেতু ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম যেটা আওলা যেটা সেটা আমাদের তালাশ করা উচিত। সুতরাং আমি 7.5 ভরির জন্য বসে থাকবো কেন, যেহেতু অনেক আকপাচ হয়। আপনি যেটা বলছেন গ্লোবালাইজেশনের কারণে স্বর্ণের দামটা অনেক ঊর্ধ্বে উঠে গেছে। এখানে উনি বলেছেন 10 লক্ষ টাকা ওনার মজুদ আছে, যদি উনি হিসাব করেন স্বর্ণটা তাহলে ওনার উপর জাকাত ফরজ নেই, কিন্তু হিসাব করলে দেখা যায় অনূর্ধ্ব 70 থেকে 80 হাজার টাকা 1 বছর অতিবাহিত হলেই কিন্তু জাকাত ফরজ হয়ে যায়। এটা ইসলামী সলিউশন। সুতরাং আমি যদি স্বর্ণের দিক থেকে জাকাত না দিই চলে, অবশ্যই আমি গুনাহগার হব। আচ্ছা, কবরস্থানের টাকাটা কোন খাত থেকে? সেটা কি সাদাকা বা কোনো জাকাত ফান্ড থেকে নাকি এমনিতে কোনো দান থেকে? আসলে জাকাত ফান্ডটা হলো নির্দিষ্ট কাউকে মালিক করে দেওয়া। কবরস্থান এটা যেহেতু যৌথ, এখানে জাকাতের অর্থ তো জায়েজ হবে না। অর্থাৎ যেটা কোনো নির্মাণ কাজে এই ধরনের সুযোগ নেই, মাসারিফুজ জাকাত, জাকাতের খাতসমূহ সেভাবে। সুতরাং এটা সাদাকা হিসাবে পরিগণিত হবে। আচ্ছা, তো আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম যে রজবের যে মূল কথাগুলো বলছেন, তো আমাদের কিছু কিছু বর্জনীয় কাজ রয়েছে, সেই বর্জনীয় ছোট্ট করে যদি বলতেন। আসলে রজব মাস আসলে আমাদের দেশে অনেক জায়গায় রসম আছে যে রজবকে গরু জবাই করা অথবা কোনো পশু জবাই করে মানুষকে খাওয়ানো, এরপরে নির্দিষ্ট দিনে রোজা রাখা, নির্দিষ্ট দিনে যে এই তারিখে অবশ্যই রোজা রাখতে হবে, এগুলো আমাদের বর্জন করা দরকার। এবং আলোকসজ্জায় সজ্জিত করা, অতিরিক্ত অর্থ অপচয় করা, অনেক গাম্ভীর্যপূর্ণ অনেক বড় ইসলামী শান শওকাত প্রকাশ করার নামার্থে অনেক শান শওকাত আলোক উজ্জ্বল করা, মানে যেটা অপচয় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে এটা আসলে অবশ্যই করা উচিত না। সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত যে আমাদের আত্মশুদ্ধি করা, নিজেদের আমলকে পরিশুদ্ধ করা, নিজেকে আরও আমলের দিকে দাবিত করা, রব্বুল আলামিনের হুকুম এবং আহকামগুলো ব্যক্তিগত জীবন থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, দৃঢ় পদক্ষেপ এবং দৃঢ় মানসিকতা তৈরি করা। ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার কখনো সুযোগ হলে শুনবো আপনার কথা। দর্শক, আমাদের সাথে ছিলেন প্রায় ঘণ্টাব্যাপী, আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা আলোচনা করছিলাম রজব মাস নিয়ে। মোট কথা হচ্ছে রজব মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এই জন্য যে হঠাৎ করে রমজান আসবে, কিয়ামুল লাইল করা, সিয়াম সাধনা করা 15-16 ঘন্টা না খাওয়া কষ্ট হয়ে যাবে। এই জন্য রজব মাসটাকে বলছেন ইবাদতের বীজ বপনের মাস। তার মানে বীজ বপন যখন হয় তখন একটা মায়া জন্মে যায় যে আমি বীজটি রাখলাম, অবশ্যই এটা যদি পরিচর্যা না করি তাহলে তো বীজ থেকে অঙ্কুর উদ্গম হবে না। আচ্ছা, অঙ্কুর উদ্গম হলো, কিন্তু সেটা থেকে আমার ফলাদি কিছু তো পেতে হবে। তো এই জন্যেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রজব মাস হচ্ছে রমজান মাসে তোমরা ফসল কাটার জন্য রজব থেকেই তোমরা প্রস্তুতি নিবে। তাহলে প্রস্তুত আছেন তো? অবশ্যই থাকবেন। আমরা আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র রমজানেই কোরআন পড়াবো, বাকি সময় না। অবশ্যই আমাদেরকে প্রতিনিয়তই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। নিজেরা পড়বো নামাজ, সন্তানও নামাজ পড়বে। নিজেরা অন্যায় করব না, নিজেরা কোনো জুলুম করব না, সন্তান তাই শিখবে। আর অফিসে আমরা একটা নামাজের মুসল্লা রাখি, সেখানে আমি আমার কয়েকজনকে নিয়ে নামাজ পড়ি, তাহলে রমজান মাসে তারাবির নামাজ পড়তে কষ্ট হবে না। এই জন্য একটা ডেইলি সাজাতে হবে রজব মাস থেকে। যা যা
আমলের কথা বলা হয়েছে, আমরা সেই আমলগুলো করব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার নতুন অতিথি ভিন্ন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।